একদম ফ্রিতে আপনি বাংলা বা ইংলিশ ফন্ট পিক্সেল অ্যাপের মাধ্যমে যে কোনো কাজ করতে পারবেন। বাংলা ফন্ট বা ইংলিশ ফন্ট আপনি এটা নিজেই ডাউনলোড করতে পারবেন। আর পিক্সেল অ্যাপেও হয়তো সামান্য কিছু ফন্ট আছে, সে ফন্টগুলো ভালো না, কিন্তু আপনি আপনার নিজের রুচি মতো যে কোনো ফন্ট আপনি ডাউনলোড করে নিজেই আপনার থাম্বনেইল বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ব্রাউজারে যাওয়ার পরে এখানে বাংলা বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড লিখে সার্চ করতে হবে। সেম যে এখানে যে লেখাটা দেখা যাচ্ছে, সেম এই লেখাটা আপনারা লিখে সার্চ করবেন। তারপর এখানে নিচের দিকে আসার পরে সেম এই যে দ্বিতীয় নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটা দেখে এখানে ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে ফ্রি ফন্ট, এখানে যে ফ্রি ফন্টটার লেখা দেখা যাচ্ছে, এটাই ক্লিক দেবেন। এখানে যে ফ্রি ফন্ট লেখা দেখা যাচ্ছে, এটাই ক্লিক দেবেন। ফ্রি ফন্টে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ক্রস দিয়ে কেটে দিবেন। এখানে একটু নিচের দিকে আসবে, এখানে কিন্তু এই ফন্ট কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন যেটা আপনার পছন্দ। এখানে কিন্তু নিচের দিকে আরও পেজ আছে, এখানে আপনার পছন্দ না হয় তখন এখানে এই 2 নাম্বার পেজে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে কয়েকটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি এই যে এই সেমভাবে এখানে এই ডাউনলোড অপশান আছে, এইখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক দেবেন। অটোমেটিক এখান থেকে এই ডাউনলোড চলে আসবে, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। সেমভাবে এখান থেকে আমি আবার ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আরও কয়েকটা ফন্ট এখান থেকে নিব, আর 1-2টা ফন্ট। এই 3 নম্বরে ক্লিক দিলাম। 3 নম্বরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যে ফন্টটা পছন্দ সেই ফন্টটা এখান থেকে আপনার ডাউনলোড করবেন। এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড অপশানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে নিচে আসলাম। নিচে আসার পরে ডাউনলোড, তারপরে এখানে ডাউনলোডে দিলাম। ফন্টগুলো ডাউনলোড করা শেষ। এখন এই ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে আপনি এই যে প্রথম কিন্তু এই 3টে ফন্ট আমি এখান থেকে ডাউনলোড করছি, এগুলো আনজিপ করবেন। এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যে এক্সট্রাক্টস, এটাই ক্লিক দেবেন। এক্সট্রাক্টসে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি যে নামে সেভ করতে চাচ্ছেন সেই নামটা এখানে দেবেন, যেটা আপনার মনে থাকে এখানে যে কোনো একটা নাম দেবেন। আমি এখানে RAJ, তারপর এখানে এক্সট্রাক্টসে আবার ক্লিক দিলাম। এটা কিন্তু আনজিপ হয়ে গেল। তারপর এখানে এই ইউনিকোডে ঢুকে এখান থেকে আপনি এটা অ্যাড করবেন। একটা আনজিপ করলাম। সেমভাবে এই যে দ্বিতীয়টাও এখানে এই এক্সট্রাক্টসে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে এক্সট্রাক্টসে দিয়ে দেবেন, এটাও আনজিপ হয়ে যাবে। যে ফন্টটা আমি ডাউনলোড করলাম সেই ফন্টটা এখন পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করব, ফার্স্টে পিক্সেল ল্যাবে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে কোনো একটা লেখা এখান থেকে আপনি লিখবেন। লেখার পর এখানে আপনি সেমভাবে এই অপশানে ক্লিক দেবেন। তারপর এখানে এই যে ফন্টে ক্লিক দেবেন। ফন্টে ক্লিক দেওয়ার পর এখানে মাই ফন্টে ক্লিক দেবেন। মাই ফন্টে ক্লিক দেওয়ার পরে সেমভাবে এখানে যে দুটো অপশান পাবেন, এই টেক্সটে ক্লিক দেবেন। টেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনি যে ফোল্ডারটার নামে লিখছিলেন সেই ফোল্ডারটা এখান থেকে যে কর্নারে ক্লিক দেবেন, একদম এই কর্নারে ক্লিক দেবেন। এখানে কর্নারে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি যে ডাউনলোড অপশান দিয়ে যেতে পারেন, বা এই যে মাই গ্যালাক্সি M12 এটা এভাবেও যেতে পারেন। অনেক সময় এখান থেকে আপনি কি যদি ডাউনলোড অপশান দিয়ে যান তখন এখানে আপনার এই ফন্টটা অ্যাড হতে পারে হবে না। সে বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা ওইখান থেকে দেখে নেবেন যে যদি অ্যাড না হয়। আমি এই মাই গ্যালাক্সিতে যাচ্ছি। তারপর এখানে আপনি যে ডাউনলোড করছিলেন ডাউনলোড অপশানে ক্লিক দেবেন। ডাউনলোড অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে আমি এই রাজ নামে লিখছিলাম, কিন্তু RAJ এটা ক্লিক দেবেন। এই রাজ নামে ক্লিক দেওয়ার পরে এখানে যে ইউনিকোড এটা ক্লিক দেবেন। এই ইউনিকোডে ক্লিক দেওয়ার পরে যে কোনো একটাতে এখানে টাচ করবেন। এটা কিন্তু আনজিপ করা। আর সেমভাবে আপনি যদি এখানে আরও অ্যাড করছেন সেমভাবে এখানে টেক্সটে অ্যাড করবেন। তারপর এখানে কর্নারে ক্লিক দেবেন, এই যে মাই গ্যালাক্সি যাবেন। তারপর আবার এখানে যে ডাউনলোডে যাবেন। তারপর এখানে এটা কিন্তু পরে আমি ডাউনলোড করছিলাম। সেমভাবে ইউনিকোডে ক্লিক দেবেন। এখানে অ্যাড অপশানে ক্লিক দেওয়ার পরে ওকে দেবেন। এটাও কিন্তু এখানে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এখানে দুইটাই অ্যাড করার পরে সেমভাবে আপনি আবার এই ফন্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে মাই ফন্টে ক্লিক দেবেন। তারপর এখান থেকে যে ফন্টটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেই ফন্টটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু এই উপরে লেখাটা কিন্তু বড় হচ্ছে, নিচেটা কিন্তু এই ছোটো আসছে। এখানে যেটা আপনার পছন্দ সেটা এখান থেকে এই ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে লেখাটা কিন্তু আগের থেকে অনেক বড় হয়েছে। এখানে কিন্তু আপনি কালার বা যে কোনো কিছু এখান থেকে দিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনি যে কোনো একটা কালার এখানে দিতে পারেন। এই যে সাদা দেওয়ার পরে
এখানে ক্লিক দেবেন। তারপর এখানে কালার আছে এই সাইডে, এই সাইডে যে কোনো কালার কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারেন, বা যে কোনো ফন্ট কিন্তু এখানে অ্যাডও করতে পারেন। এখানে যে কোনো কালার আপনি কিন্তু সেট করতে পারেন। এই কালারটা দেওয়ার পরে এখানে আপনি একদম এই উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু সেভ করার অপশান আছে। এখান থেকে আপনি পিএনজি দেওয়ার পরে এখানে আপনি কোন এতে করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আলট্রা না হাই বা মিডিয়াম, এখান থেকে আলট্রা দেওয়ার পরে, আলট্রা দিলে ছবিটা ফাটে না, সেভ গ্যালারিতে দেবেন, ছবিটা গ্যালারিতে চলে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।